হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা চলে এসেছি রাসেল ভাইয়ের ছোট্ট একটি কোয়েল পাখির খামারে। তিনি একজন শৌখিন কোয়েল পাখি খামারি। তিনি অল্প কিছুদিন হলো খাঁচায় কিছু কোয়েল পাখি লালন পালন করে খুশি হয়েছেন এবং কিছু টাকা লাভ পেয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে তিনি আমার কাছ থেকে আরও কিছু কোয়েল পাখি অর্ডার দিয়েছিলেন। আমি সেগুলা রাসেল ভাইয়ের জন্য নিয়ে এসেছি। রাসেল ভাই একজন ছোট ছোট মানুষ, অর্থাৎ শিশু উদ্যোক্তা বলতে পারেন। তিনি প্রথমত 2-3টা কোয়েল পাখি থেকে তার যাত্রা শুরু করেন এবং তার যাত্রা থেকেই আজকে তিনি 100টি কোয়েল পাখি আমার কাছ থেকে সংগ্রহ করেছেন। আমি তাকে কিছু কথা দিয়েছিলাম যে আপনি আমার কাছ থেকে বাচ্চা নিলে যদি অধিক পরিমাণে পুরুষ কোয়েল পাখি হয় তাহলে আমি আপনাকে কোয়েল পাখিগুলা চেঞ্জ করে দিব। সেই কোয়েল পাখিগুলাই আমি রাসেল ভাইয়ের জন্য নিয়ে এসেছি। তো আমরা আজকে রাসেল ভাইয়ের কোয়েল পাখিগুলা দেখব এবং তিনি যে কোয়েল পাখি লালন পালন করছেন, কোন রোগের সম্মুখীন হয়েছেন, তার ভবিষ্যৎ পরিকল্পনা কী, সেই বিষয়ে তার কাছ থেকে আমরা কিছু কথা জানব। ভাই, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমার পড়াশোনার পাশাপাশি দেশের জন্য কিছু করা। আমি কোয়েল পাখি নিয়ে যাতে আগিয়ে দিতে পারি। আমি কোয়েল পাখি দেশের জন্য একটা কিছু করা, এটাই আপনার উদ্দেশ্য? এটাই আমার উদ্দেশ্য। আপনি চাচ্ছেন যে দেশবাসী আপনার জন্য দোয়া করুক? হ্যাঁ, আমি চাচ্ছি যে দেশবাসী আমার জন্য দোয়া করে আমি বড় পর্যায়ে যেতে পারি। তো রাসেল ভাইয়ের হাতে দেখতে পাচ্ছেন যে আমি 14টা কোয়েল পাখি চেঞ্জ করে দিয়েছি। তার অতিরিক্ত পুরুষ পাখি হয়েছিল 14টা। আমি সেই 14টা কোয়েল পাখি তার জন্য চেঞ্জ করে দিলাম, অর্থাৎ পরিবর্তন করে দিলাম। আমি যে কথা দিয়েছিলাম ভাইকে, কারণ সে একজন ছোট্ট শিশু মানুষ, তার পড়াশোনা আর কি, পড়াশোনা অবস্থায় সে একটি কোয়েল পাখি খামার করছে। তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন তার পরিকল্পনা মাফিক দেশের জন্য কিছু কাজ করতে চায়, সে কাজগুলো যেন সে করতে পারে। তো তার আসলে বুদ্ধিমত্তা অনেক ভালো, দেখছেন সে খাঁচার মধ্যে কোয়েল পাখি লালন পালন করে স্বপ্ন দেখেন দেশের জন্য কিছু করার। তো সে তো ছোট মানুষ, অর্থাৎ ক্লাস 9-এ পড়াশোনা করে। এখন তার বয়স হচ্ছে চলাফেরা ঘোরাফেরা করার জন্য। এই তার শখ থেকে যে এত বড় পরিকল্পনা, সে দেশকে আগায় নিয়ে যেতে চায়, সে দেশের মানুষের জন্য কিছু করতে চায়। তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। তার তার কাজ তার কাজের প্রতি আপনারা সবাই বাহাবা দিয়ে তাকে উৎফুল্ল করে তাকে কাজের দিকে আগিয়ে নিয়ে। তো রাসেল ভাইকে জানাই আমি আমার ইউটিউব চ্যানেল থেকে, অর্থাৎ মরিয়ম বিডি বাংলা ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। ভাই, আপনি এগিয়ে যান, ইনশাল্লাহ আপনি আপনার স্বপ্নের দ্বারপ্রান্তে একদিন না একদিন পৌঁছাইতে পারবেন। তো আপনার লক্ষ্যটা যদি অটুট থাকে তো ইনশাল্লাহ আপনি একদিন আপনার লক্ষ্যকে ভেদ করে ইনশাল্লাহ পৌঁছাতে পারবেন আপনি আপনার দ্বারপ্রান্তে। আজকে আমরা রাসেল ভাইয়ের কাছ থেকে শুনব তিনি যে কোয়েল পাখি নিয়ে আসছিলেন, এই কোয়েল পাখি নিয়ে আসার পরে তিনি কোনো রোগের সম্মুখীন হয়েছেন নাকি, তার কোনো কোয়েল পাখি নিয়েছেন এ পর্যন্ত আপনি কোয়েল পাখি থেকে কোয়েল পাখির কি কি সমস্যা পাচ্ছেন এবং কিসের কোন রোগের সম্মুখীন হয়েছেন? আমি এ পর্যন্ত কোয়েল পাখি পালার পরে একবার ঠান্ডা লাগছিল, কিন্তু ঠান্ডা লাগার পরে মাইক্রোনিডার ডক্সিবেট খাওয়ার পরে আমার সবগুলো পাখি সুস্থ হয়ে গেছে এবং ডিমও দিচ্ছে। ডিমও দিচ্ছে? প্রতিদিন কতগুলো ডিম পাচ্ছেন, কতটি থেকে? প্রতিদিন এখন তো ফুল প্রোডাকশন আসে না, এখন তাও 20টা পাখির ভিতর থেকে 10টা পাখির ডিম পাচ্ছি। যাই হোক, খামারি ভাই আপনাকে বলছিল যে আপনি 45 দিন থেকে ডিম পাবেন। আপনি কি সেই ক্ষেত্রে ডিম পাচ্ছেন না 2 মাস বয়স পার হয়ে না গেছে? না, আমি 45 দিন পর থেকে ডিম পাচ্ছি। তার মানে 45 দিন থেকে ডিম পাচ্ছি।
তার মানে এখনো 2 মাস পূর্ণ হয়নি। খামারি ভাইয়ের কথার সাথে কাজে মিল আছে। তাহলে ঠান্ডা লাগলে কি আর কি কি করণীয় কাজ? ঠান্ডা লাগলে করণীয় হচ্ছে ঠান্ডা পানি দেওয়া যাবে না, একটু ওমো গরম করে দিতে হবে। আর হচ্ছে ঠান্ডা লাগলে ওষুধ ওষুধ খাওয়াতেই হবে। কত বেলা ওষুধ দিতে হবে? ওষুধ 2 বেলা ওষুধ দিতে হবে। কতদিন দিতে হবে? তিন 3 দিন। আচ্ছা, 3 দিনে যদি না সারে? তাহলে 4 দিন 4-5 দিন দিতে হবে। আপনি তাহলে ঠান্ডার সম্মুখীন হচ্ছেন, এতে কি আপনার কোনো পাখি মারা গেছে? না, এতে আমার কোনো পাখি মারা যায়নি। আপনি তো আপনি যে শিখছেন যে ঠান্ডা লাগলে মাইকোনিড এবং ডক্সিবেট খাওয়াইতে হয়, এটা আপনি কোনো প্রতিবেদন দেখছেন না কোনো খামারি ভাই আপনাকে বলে দিচ্ছে যেখান থেকে বাচ্চা আনছেন? যেখান থেকে বাচ্চা আনছে সেখানেই আমার খামারি ভাই বলে দিছে। তার মানে যে কোনো সমস্যা পাইলেই আপনি খামারিকে ফোন দেন, খামারি হ্যাঁ আপনাকে হ্যাঁ, বলে দেয়? জি জি। এতে কি খামারি রাগান্বিত হয়? না, খামারি রাগান্বিত হয় না, আরো আমাকে আরো উৎসাহিত করে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন রাসেল ভাই তার ছোট্ট একটি মুদি দোকানও আছে। আর এই মুদি দোকানটাই নাকি সে 1900 টাকা দিয়ে যাত্রা শুরু করেন। ছিলেন তার লক্ষ্য এই মুদি দোকানটা অনেক বড় করা। সে একজন খুবই ভালো মনের মানুষ। আর তার ভাই বোন বলতে সে একাই, তার মাকে নিয়ে থাকেন। আপনারা সবাই রাসেল ভাইকে দোয়া করবেন। রাসেল ভাই যে তার পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা মাফিক তিনি আমার শুরুতে 1900 টাকা 2000 টাকার মতো ইনভেস্ট। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আপনি আর কোনো টাকা ইনভেস্ট করেন না, এখান থেকে আপনার উন্নতি। তো আমরা রাসেল ভাইয়ের জন্য দোয়া করব। রাসেল ভাইয়ের দোহায় গরম লেগে গেছে, যদিও রাসেল ভাইয়ের সাথে এটা লাস্ট পর্যায়ে কথা। বোধহয় গরমের কারণে সম্ভবত সে হচ্ছে আপনার জামা খুলে ফেলছে। তো আপনারা সবাই রাসেল ভাইয়ের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ রাসেল ভাই যেন একসময় দেশের হয়ে 10 জনকে কাজ দিয়ে তার যে স্বপ্ন, সেই স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। এই বলে আমি আমার রাসেল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং মরিয়ম বিডি বাংলা ইউটিউব চ্যানেল থেকে তাকে স্বাগতম। পাখির ঠান্ডা লাগলে